রেস্টুরেন্টের ভর্তাও এর কাছে হার মানাবে। কোনো বাটাবাটি বা ব্লেন্ডার করার ঝামেলা নাই। খুব সহজে তৈরি করুন এমন একটি পটল ভর্তা। দিচ্ছি 1 মিনিটে 2 প্লেট ভাত শেষ করতে পারবেন এই পটলের খোসার ভর্তা দিয়ে। খুব সহজে তৈরি করুন এমন একটি মজাদার ভর্তা, যা একবার মুখে দিলে এর স্বাদ বলতে পারবেন না কখনোই। নরম পটল আর সাথে সরিষার তেল আর লাল মরিচের ঝাল, এর সুগন্ধে সবাই বারবার খেতে চাইবে আপনার কাছ থেকে এই পটল ভর্তা। পটল ভর্তা যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান, সে আপনার ফ্যান হয়ে যাবে। আপনার কাছ থেকে এই রেসিপি জানতে চাইবে। রেসিপিটির শেষের দিকে আমি এমন একটি গোপন উপকরণ মিশিয়েছি, যা এই ভর্তার স্বাদটাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সেই সিক্রেট টিপসটি জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার আজকের এই রেসিপিটি দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা সবাইকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। পটলের ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো পটল। পটলের খোসাগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। পটলের কিন্তু কোনো কিছুই ফেলনা নয়। পটলের সব কিছুই খাওয়া যায়, সব কিছু দিয়ে খুব সুন্দর এবং অসাধারণ রেসিপি বানানো যায়। এই সাধারণ পটলকে আমি আজকে কীভাবে অসাধারণ একটি রেসিপি হিসেবে আপনাদের মাঝে বানিয়ে দেখাবো। আশা করি শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থাকবেন, দেখবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভর্তা খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি, ছোট বড় সবাই। অনেক সময় দেখা যায় আমাদের মুখে রুচি থাকে না, আর এই ভর্তা কিন্তু আমাদের মুখের স্বাদটাকে ফিরিয়ে দেয়। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে ওদেরকে দেখার সুযোগ করে দিয়েন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে স্বাস্থ্যসম্মত এবং হেলদি রেসিপি পেতে আমার চ্যানেলটির পাশে থাকুন। আপনারা সবসময় আমার চ্যানেলের রেসিপিগুলো দেখে নিতে পারেন। এখানে আমি প্রায় 4-5টা পটল নিয়েছি বড় সাইজের। আর পটল থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে। পটলের খোসাগুলো অবশ্যই আমি রেখে দেবো। অন্য একদিন আপনাদের মাঝে আরও একটি রেসিপি আপনাদের মাঝে পটলের খোসা দিয়ে শেয়ার করব। এই পর্যায়ে আমি পটলগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব। যারা আমার আজকের এই রেসিপিটি দেখছেন, আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা রইল। অনেকেই আছেন যারা পটল খেতে পছন্দ করেন না। তারা কিন্তু আমার আজকের এই রেসিপিটি বা আজকের এই রান্নাটি যদি আপনারা দেখেন, আপনারা না আজকে থেকে পটলের প্রেমে পড়ে যাবেন। কারণ আমি আজকে এমন একটি সাধারণ জিনিস দিয়ে, সাধারণ সবজি দিয়ে অসাধারণ একটি পটল রেসিপি আপনাদের মাঝে বানাবো, যার স্বাদ আপনি কখনো বলতে পারবেন না, আপনার সব সময় মুখে লেগে থাকবে। আর দেখতেই পাচ্ছেন পটলগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি পটলগুলোকে একদম পাতলা করে কেটে নেব। একটা নাইফের সাহায্যে আমি পটলগুলোকে পাতলা করে কেটে নিব। এখানে যদি পটলের বিচিগুলো দেখেন একদম পাকা, তাহলে পটলের বিচিগুলো ফেলে দিবেন। আর যদি কচি থাকে, আপনি না ফেললেও কোনো সমস্যা নেই। আমরা তো পটল অনেকভাবে খেয়েছি, বা পটলের ভর্তা কিন্তু চিংড়ি মাছ দিয়েও খেয়েছি, মাছ দিয়েও খেয়েছি, বা অনেক সময় পটলের ভর্তা আমরা শুটকি দিয়েও খেয়েছি, বা এইভাবেও আমরা খেয়েছি। কিন্তু ডিম দিয়ে কখনো পটলের ভর্তা খেয়েছেন? তাও আবার বাটাবাটি বা ব্লেন্ডারে ঝামেলা ছাড়া যদি না খেয়ে থাকেন, তাহলে আমার আজকের এই ভিডিওটি স্কিপ না করে শর্টটা আপনাদেরকে দেখতেই হবে। পটলগুলো কিন্তু আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা আস্ত রসুন। রসুনগুলো থেকে কয়েকটা কোষ আমি ছিলে নিচ্ছি, খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই রসুনটা আমি পটলের ভর্তায় ব্যবহার করব। রসুনের কোষগুলোকে আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন প্রায় 2টা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, সাথে নিয়েছি একটা ডিম। আর পটলগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে এখন আমি রেডি করে চলে যাব কিচেনে। একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন, দিয়ে দিব এখন যে পেঁয়াজ কুচিগুলো ছিল পেঁয়াজ কুচি। এগুলোকে একটু হালকা ব্রাউন করে আমি ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম হিটে দিয়ে আস্তে আস্তে করে সবগুলো উপকরণ আমি ভেজে নেব। একদম বেশি ব্রাউনও করবেন না, আবার একটু কমও ব্রাউন করবেন না। আসলে কাঁচা পেঁয়াজ খাওয়াটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর। সেজন্য আমি পেঁয়াজটাকে এখানে ভেজে নিচ্ছি। আর এই ভর্তায় কিন্তু পেঁয়াজ রসুন অবশ্যই আপনি ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন তো আমার ভাজা হয়ে গেল। এবার দিয়ে দিলাম ওই তৈলটার মধ্যে আমি ডিমটাকে আবারও আমি একটু সুন্দর করে ভেজে নিচ্ছি।
করি আমার আজকের এই ভিডিওটি আপনারা একটু স্কিপ করবেন না, কারণ আমি এই রেসিপিটির শেষে এমন একটা জিনিস মিশিয়েছি যেটা মিশানোর কারণে আমার ভর্তার এই টেস্টটা 10 গুণ বেড়ে গিয়েছে। এটা মুখে দিলে মনে হবে যে ভর্তা নয়, একটা অমৃত। মুখে দেওয়ার সাথে সাথেই আপনি বুঝতে পারবেন যে সাধারণ পটল আবার এত মজার হতে পারে, তাও আবার ডিম দিয়ে। এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি যে কুচি করা পটলগুলো ছিল, পটলগুলো দিয়ে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি, দিয়ে এগুলোকে আবারও ভেজে নিচ্ছি। যেহেতু পটল নরম সবজি, খুব কম সময়ে কিন্তু পটলটা সিদ্ধ হয়ে যাবে। তাছাড়া পটলটা কিন্তু আমি একদম পাতলা করে কেটেছি। নেড়েচেড়ে আমি পটলটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন পটলটা কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে নিয়েছি পটল, নিয়েছি ডিম, নিয়েছি আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি যেগুলো, ওইগুলোকেও ভেজে নিয়েছি। আর এখানে 8 থেকে 10টা আমি শুকনো মরিচ নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। আমি এখানে শুকনো মরিচটা ব্যবহার করেছি, কারণ আমার কাছে মনে হয় ভর্তার মাঝে শুকনো মরিচটা খুবই ভালো লাগে। শুকনো মরিচ নিয়েছি, নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো বা আমার স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি যে পেঁয়াজ আর রসুন কুচিগুলো আমি ভেজে নিয়েছিলাম, ওই পেঁয়াজ আর রসুন কুচিগুলো। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, লবণ সবগুলো উপকরণ হাত দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি। কিংবা ব্লেন্ডার ঝামেলা ছাড়া হাতে মাখানো ভর্তা যে এত মজার হয়, আমার এই রেসিপিটি না দেখলে আপনি কল্পনাও করতে পারবেন না। আশা করি আমার রেসিপিটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, কারণ শেষের উপকরণটা আপনি দেখলেও অবাক হয়ে যাবেন। এবং বিশ্বাস করুন, নিমিষে আপনি 2 প্লেট ভাত একদম শেষ হয়ে যাবে। আর এর স্বাদ আপনি ভুলবেন না। একবার খেয়ে বারবার মনে হবে কেন আমি এত কম বানালাম, আমি আরও একটু বেশি বানালেও পারতাম। পেঁয়াজগুলো মাখানোর পর আমি এখানে যে ডিমটা ভেজে রেখেছিলাম, ডিমটাও কিন্তু অ্যাড করে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল, ডিম, মরিচ, রসুন সব কিছু যখন একসাথে মিক্স করেছি না, বিশ্বাস করুন এত সুন্দর একটা ফ্লেভার এসেছে যেটা না ভোলা যায় না। আর এখানে অ্যাড করে দিয়েছি সেই পটলগুলো, যে সাধারণ পটল আমি আজকে অসাধারণ করে রেসিপিটা বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন, দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু এর চেয়ে বেশি লোভনীয় হয়েছে। এবার ভর্তাটাকে আমি সুন্দর করে হাত দিয়ে সবগুলো উপকরণের সাথে মিক্স করে নিয়েছি। গরম ভাতের সাথে আমার আজকের এই পটল ভর্তার রেসিপিটা যদি আপনি সাথে রাখেন, আর কোনো তরকারি লাগবে না। আর যদি বাসায় কখনো কোনো মেহমান আসে, এই ভর্তাটা যদি আপনি একবার বানিয়ে দেন, আপনার প্রশংসায় তো সে পঞ্চমুখ হয়ে যাবে। বারবার শুধু আপনার কাছ থেকে জানতে চাইবে এই রেসিপিটি আপনি কিভাবে বানিয়েছেন। আর দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু যতটা লোভনীয়, খেতে কিন্তু এর চেয়ে বেশি লোভনীয়। বিশ্বাস করুন ভাই বোনেরা আমার, আমি যখন গরম ভাতের সাথে বানিয়ে একটা লুকমা দিয়েছি, আমার কাছে মনে হয়েছে যেটা এটা কি ভর্তা পটলের নাকি অমৃত। মাছ মাংসের মধ্যেও না এত স্বাদ পাওয়া যায় না যে এই পটলের ভর্তা যতটা স্বাদ পাওয়া গিয়েছে।